কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম এই গাছটার, এই দেখেন এই গাছটাতে ফল এসেছে, এখন ফুল এসেছে। আসলে সবকিছু পরিচর্যা, যদিও এটার মধ্যে পরিচর্যা তেমনটা হচ্ছে না। কারণ পরিচর্যা করলে অবশ্যই গাছটা আরও ভালো হতো। তো আমরা 2026 সালের কুরবানির ঈদে আমরা এই গাছগুলো লাগিয়েছিলাম। তো আজকে হচ্ছে মাসের 7 তারিখ। তো এর মধ্যে গাছগুলা যতটুকু বৃদ্ধি হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। তো কৃষি জিনিসটা হচ্ছে আস্তে আস্তে আপনাকে ফল দেবে। আপনি দেখতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্যের অপোজিটে আপনি পাবেন ফল। সেটার জন্য যত্ন করতে হবে। তো আমাদের এই জায়গাটা একটা পতিত জমি। তো আমরা চেষ্টা করছি সেই পতিত জমিটাকে আমরা যাতে ভালো একটা কাজে ব্যবহার করা যায়। তো যদিও এগুলো আমাদের পরীক্ষামূলকভাবে চলছে, আমরা কৃষিতে এত পরিপক্ক না, তারপরও চেষ্টা করছি যে কীভাবে এই কৃষিটাকে সামনে নিয়ে যাওয়া যায়। আমরা আস্তে আস্তে সামনে যাব, আশা আছে। তার সাথে আমরা কাজ করছি 12 মাসের সাজনা নিয়ে। এই 12 মাসের সাজনা, সেটা সুদূর চীন থেকে আনতে হবে, ভারত থেকে আনতে হবে, নেপাল থেকে আনতে হবে। বিষয়টা সেরকম না। আমাদের আমাদের দেশে এরকম 12 মাসে ভ্যারাইটি বা জাত আছে, কিন্তু আমরা আমাদের অবহেলার কারণে সেই পুরাতন ভ্যারাইটিগুলো আমরা হারিয়ে ফেলছি। আমরা সবাই যদি সচেষ্ট হয়ে আমাদের এগুলাকে রক্ষণাবেক্ষণ করি, তাহলে আমাদের পুষ্টির চাহিদা কিন্তু অবশ্যই পূরণ হবে। তো আস্তে আস্তে আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের পতিত জমিগুলোতে যে কোনো ফসল আস্তে আস্তে চাষ করার জন্য। হোক সেটা উৎপাদন ভালো না হোক, আপনাদের বাজারে বিক্রি করতে হবে, বিষয়টা এরকম না। আপনার ঘরের চাহিদা পূরণ হবে, আর পাশাপাশি এটা একটা মনের খোরাক, মনে একটা শক্তি, সাহস পাবেন। দেখবেন যখন একটা গাছ আপনি ছোট থেকে বড় করবেন, সেটার পরিচর্যা করবেন, সেটার প্রতি আপনার ভালোবাসা জন্মাবে। একটা বাসাতে থাকতে গেলে আপনি 2টা মুরগি, 2টা হাঁস, কিছু অল্প জমিতে আপনি শাকসবজিগুলা রোপণ করুন। দেখুন, আপনার ভালো লাগবে। অযথা সময় মোবাইলের অপচয় না করে আপনি যদি কিছু করেন, আপনাদের পরিবারের অনেকটা হেল্প হবে। অযথা শুয়ে বসে না থেকে কৃষিতে আগান। কৃষি আমাদের রক্তের সাথে মিশে আছে। আমাদের পূর্বপুরুষরা কৃষি কাজ করত। এই কৃষি দিয়েই আমরা বেঁচে আছি। কৃষি আমাদের খাবার আসে। ভালো থাকবেন। যে বেস্ট কালেকশন।